সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে ৩ থেকে ৪ টাকা বেড়েছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম, আর কেজিতে ১০ টাকা বেড়েছে আমদানি করা রসুনের। এদিকে আগের চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। স্বস্তি নেই শাকসবজির বাজারে, বেশিরভাগই ৬০ থেকে ১০০ টাকার ঘরে, তবে কমতির দিকে রয়েছে ব্রয়লার মুরগির দর। রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বাভাবিক হয়েছে ভোজ্য তেলের সরবরাহ। সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল ও ক্যানোলা। তবে হঠাৎ করে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়েছে লিটারে ৩ থেকে ৪ টাকা। দর ওঠানামার বাজারে বিক্রেতারা একে স্বাভাবিক দেখলেও বিপরীত প্রতিক্রিয়া ক্রেতার। বিশেষ করে সুপার বা সয়াবিন জাতীয় যে তেলগুলো, এগুলো প্রতি লিটার প্রতি আপনার ২ থেকে ৩ টাকা করে বৃদ্ধি পেয়েছে। খোলা তেলটা কি অনেক ক্ষেত্রে ২ টাকা ৩ টাকা বাজার থেকে কাস্টমার থেকে কিনে তার ডিফারেন্স থাকে রেট, কারণ বাজার ৫ টাকা কম, মহল্লা আরও ৫ টাকা বেশি। গিরগিটি আছে না, ওই গিরগিটিতে দিনের মধ্যে একবার রং চেঞ্জ করে, আর আমরা দিনের মধ্যে ১২বার রং চেঞ্জ করি। এদিকে রমজানের স্বস্তি থাকলেও আবারও চড়তে শুরু করেছে সবজির বাজার। পটল ও ঢেঁড়স ছাড়া বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত। আমদানি করা রসুনের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। তবে উচ্চমূল্যের বাজারে স্থির পেঁয়াজের দাম। গ্রামের বাড়িতে একটা লাউ ১৫ থেকে সর্বোচ্চ ১৫ টাকা বিক্রি হয়, পেঁপে সর্বোচ্চ ১০ থেকে ১৫ টাকা বিক্রি হয়। সেটা এখন ঢাকাতে এসে আমাদের কিনতে হচ্ছে পেঁপে ৬০ টাকা, একটা লাউ ৭০ টাকা ৮০ টাকা। বর্তমানে একটা লাউ ৬০ থেকে ৭০ টাকা পিস, পেঁপে ৬০ থেকে ৭০ টাকা কেজি, ৫০ বা ৫০-এর ভিতরে ২টা আইটেম আছে। আড়তে যাবেন, এখানে যে দামটা হয় এখানে তার কাঁচা বাজার পার কেজিতে ৩০-৪০ টাকা বেশি। এত ডিস্টেন্স কেন? মন্দের ভালো এক ব্রয়লার মুরগি সপ্তাহ ব্যবধানে ৫ টাকা কমে রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজিতে। মুরগির দাম কমে আছে, কিন্তু এখন পাবলিকের লগে বার্গেনিং করা লাগে না। যে দাম আছে এই দাম হইলে মনে করেন মানুষ খাইয়া শান্তি পাইতেছে। মুরগির জন্য একটু শান্তি পাচ্ছে, আসলে একটু দাম কম। ব্রয়লারের স্বস্তি মিললেও ক্রেতার অভিযোগ চড়া মাছের বাজার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।